হয়ে হাঁটু করা হয়ে আল্লাহর সামনে থাকে, আল্লাহ তাদের দিকে তার রহমতের নজর দিয়ে তাকাবেন এবং এদের পশ্চিমটা হবে সবচেয়ে খারাপ জায়গা, যে জায়গাকে কল্পনাও করতে পারে, সেই জায়গায় তাদেরকে পাঠিয়ে দেবে। তবে হ্যাঁ, আমরা কোনো মানুষ তাদের জন্য জাহান্নাম কামনা করি না, কারণ আমরা সকলেই এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর, তারাই আমাদের আদি পিতা, আদি মাতা। কাজেই এ জগতে যতগুলা মানুষ আসবে আমাদের ভাই এবং বোন, কোনো মানুষ তার ভাইকে জাহান্নামে যাওয়ার বদুয়া দেয় না। হাজার হাজার প্রশ্ন করে বলে যে আপনারা আল্লাহর জন্য মাফ করেন, তবে আমরা তাদেরকে মাফ করেছি। কি মাফ করেছি? আমাদের দলকে বিপন্ন খারাপ করেছে, প্রতীক কেড়ে নিয়েছে, তারপরে আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদের সমস্ত অফিসগুলা তালা দিয়েছে, আমরা সেখানে বসতে পারি দলের উপর যে সমস্ত জুলুম করেছে, আমরা বলেছি যে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে আমরা এটার জন্য আমরা তাদেরকে, কিন্তু যারা আমাদের হত্যা করছে, সেই মোহাম্মদ রহমান নিজামীকে হত্যা করেছে, দিলে দিলে হত্যা করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাদেরকে ক্ষমা করবে কে? এই যারা হত্যাকারী তাদের অবশ্যই বিচার করছে। তবে এই জগতে বিচার করতে যেটুকু পাবো সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু বিচারের আসল জায়গায় অবশ্যই আমরা বিচার করছি ইনশাআল্লাহ। এই যে আমাদের প্রিয় ভাই, সম্মানিত ভাই মাজহারুল ইসলাম, এই মানুষটা তো একটা শক্ত সামর্থ্য স্বাস্থ্যবান মানুষ ছিলেন। এখন যারা সচক্ষে দেখেছেন তারা দেখবেন প্লাস্টিক ওয়ার্ড দেখে এখন 5 মিনিট থেকে সুজায় দাঁড়াতে পারে না, তক্ত করে খাবে। তারপর যে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের কারণে আজকে তার এই অবস্থা হয়েছে। আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছেন, সম্ভবত তাকে দিয়ে আল্লাহ কিছু দেখাবেন, আমরা সেটাই আল্লাহর দরবারে আসা। তবে ঠিক জুলুমার প্রতিকার চাইতে কি আমরা যেন আমার জালিমের ভূমিকা কারো হক কষ্ট না করি, নিরীহ কোনো মানুষকে আমরা কষ্ট না দিই, ফাঁসে মামলায় না, আমরা সারা দেশে আমরা আরো বলেছিলাম যে আল্লাহ যদি কিছু দিয়েই থাকেন সেটা আল্লাহ তাআলার নিয়ামত, একান্ত মেহেরবানি যার, তিনি আমাদেরকে 3 দফা পরামর্শ দিয়েছেন যে আমরা কি আসামকে একান্ত রহমত অবস্থা করি, তোমরা তাসবিহ করো, তোমরা তাকবীর করো এবং তোমরা তাকবীর করো, আমাদের এইটাই এর বাইরে কোনো পরামর্শ নেই। এই জন্য আমরা যেমন আস্থা নিবেদন করে আনন্দ উল্লাস করে থেকে করে নেই, বিশাল বিশাল মিছিল এবং আয়োজন করে নেই, আমরা বলেছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহর জন্য সেজদায় করব, চোখের পানি দিয়ে শুকর আদায় করব, আল্লাহ তাআলার জন্য আমরা সওম আদায় করব, এটার দ্বারা আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ মাফি চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব এবং আমাদের সাহিত্য অনুযায়ী আমরা সাদাকা করব। সব কিছুর বিনিময়ে আমরা আমাদের দ্বারা কবুল প্রার্থী বাড়াবাড়ি হত্যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই 3 দফা পরামর্শ দিয়েছে, যার আগের এবং পরের গুনাহ মাফের সুসংবাদ তারেও বলেছে তুমি এটা। আর আমরা তো তার সাধারণ বহু করে নেবে, আসলে মূলত এই পরামর্শটা কি আমরা পর্যন্ত সমস্ত মানুষ আছে, এটা পালন করার পরেই করলাম আলহামদুলিল্লাহ। আমরা কোথাও আমরা যদি প্রতিশোধ নিতাম তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো আল্লাহ তাআলা। আমরা আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম সবর করুন, তারা আল্লাহ শুকর করেন, আলহামদুলিল্লাহ তারা সবর করেছেন এবং আল্লাহ তাআলা শুকর। সবরের আসল সময় হলো আপনি যখন বিজয়ীর বেশে থাকবেন তখন আপনার শত্রুকে মাফ করে দেওয়া কাজ সবচেয়ে কঠিন। তবে শত্রু মাফ হওয়ার উপযুক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় আম পাপে জামাতাকে মাফ করে দিয়েছেন, কয়েকজনের কথা বলেছেন যে এটাকে যেখানে বাবা সেখানে এর মাঝে একজন আড়ালে আপনাদের রয়েছে, তারপরে একজনের হাত করে এসেছে, তাও এক খলিফার হাত পরবর্তী 3 বার আল্লাহ রাসূল ফিরে এনেছে। আল্লাহ রাসূল চেয়েছিলেন কেউ তার কল্লা উড়ে যাবে, 3 বারের সময় যখন উড়ে দিল না, তখন আল্লাহ রাসূল বললেন যাও তোমাকে মাফ করব, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। তখন কিছু সাহাবী এগিয়ে এসে বললেন হে আল্লাহর রাসূল, তার ব্যাপারে যেটা বলেছি, তিনি বললেন আমি তো সুযোগ দিয়েছি তোমরা গ্রহণ করো নি কেন?
আমি তো 3 বার মুখ ফিরিয়ে নিয়েছি, সেই সময়টা তো তোমরা কাজে লাগবে। বলা হয় 10 জনের ব্যাপারে এরকম আছে, কিন্তু শেষ পর্যন্ত 3 বা 4 জনের রেস্ট্রিক্ট করা হয়েছে। আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল এই তালিকায় ছিলেন। তিনি তার অপকর্মের ভয়ে, শাস্তি পাওয়ার ভয়ে পালিয়ে তিনি ইয়ামানে চলে গেছেন। তার স্ত্রী যখন আল্লাহ রাসূলের কাছে এসে ঈমান গ্রহণ করলেন, নিজের এবং স্বামীর জন্য নিরাপত্তা কামনা করলেন। একজন মহিলার আকুতিকে আল্লাহ রাসূলের হৃদয় স্পর্শ করেছিল, এই জন্য তিনি বলেছিলেন, যাও ইকরামাকে পারো দিন, সে আসো ঈমান করুন। তারপরে তিনি ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ, তিনি ওহিও লিখেছেন, তিনি হাদিসের আলেম ছিলেন এবং যুদ্ধের সেনাপতি ছিলেন। সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। যে হিন্দার ব্যাপার আমরা জানি, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে টান দিয়ে বের করেছেন, কলিজা ছিঁড়িয়েছেন। মক্কা বিজয়ের সাধারণ ঘোষণায় তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন, সবার জন্য হবে, আমার জন্য হবে না, কারণ আমি সবচেয়ে জঘন্য কাজটি করেছি। একটা মানুষ নিহত হয়ে যাওয়ার পরেও আমি তার কলিজায় এনে ছিটিয়ে দিয়েছি, আর সে আমাকে সে আল্লাহ রাসূলের হাত উঠেছে। তিনি একজন বীর ছিলেন, বিশাল বীর ছিলেন। তিনি বদরের ময়দানে তাদেরকে কাঁপিয়ে দিয়েছিলেন। এই জন্য তারা বলেছিল যে বদরের এই রূপটাই আমাদের সর্বনাশ করেছে। আসলে এই লেখটা করে নাই, আল্লাহই তাদের ধ্বংস করেছে। আলহামদুলিল্লাহ, সেই হিন্দা পরবর্তী পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে সেই ঈমান গ্রহণ করে পুরা তিনি পাল্টে গেলেন। কঠিন যুদ্ধে রাসূলের সাহাবীদের পা একটু কেঁপে গেছিল,